আপু ভাইয়ারা, আজকে সকাল সকাল অনেক মজার একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। তোমরা তো সবাই পটল খাও, আর পটল খেয়ে পটলের সিল্কা অথবা চুকলা যেটাই বলো ফেলে দাও না। পটলের সিল্কা এখন আর ফেলে দিতে হবে না, এই সিল্কা দিয়ে এই ভর্তা তৈরি করে খাবা, দেখবা এত মজা। এই ভর্তাটা হইলে আর তোমার কিছু লাগবে না, এটা দিয়ে পেট ভরে কিন্তু ভাত খেতে পারবা। ভর্তা বানানোর জন্য প্রথমে মরিচ ভেজে নিলাম, অল্প একটু ছোট চিংড়ি মাছ নিয়েছি, হালকা একটু ভেজে তার মধ্যে পটলের সিল্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে পারো, আমি তেল খাবো না এই জন্য আমি তেল দিই নাই, আমি এমনি ঢেকে এটা সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য কিন্তু পানি দিতে হবে না, চুলার আঁচ কমায় আর ঢেকে দিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। এই ভর্তাটা বানাইতে অনেক ঝামেলা কম, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। ওই যে আমি রান্না করার জন্য পটল কেটেছিলাম, আর পটল কাটার সময় আমি যে পটল ছিলেছিলাম সেই ছিলকাগুলো আমি রেখে এই ভর্তাটা করে নিয়েছি। এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেললাম। এখন তোমরা পাটাও বেটে নিতে পারো, আমি ব্লেন্ডারে করব, কিন্তু পাটার মতোই হবে, খারাপ হবে না। কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম হালকা টিলে। এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ভর্তাটা, কি যে মজা এটা তোমাদের বুঝাইতে পারবো না। অনেক মজার একটা ভর্তা, কিন্তু মনে হবে কি তোমার চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি। অল্প একটু চিংড়ি মাছ দিলে কিন্তু হয়ে যাবে। আর শোনো আপু ভাইয়ারা, তোমাদের কাছে আমার দাবি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে।